السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وتوبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস সিয়াম পালনের পরে শাওয়াল আল মুআজ্জম মাসের আজকে ৫ তারিখ প্রথম জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের উদ্দেশ্য ছিল তাকওয়া, আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর প্রিয় হওয়া। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল বা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। রমজান এসেছিল আমাদেরকে আল্লাহর সঙ্গে মিলানের জন্য, কারণ রমজানের রোজা এটা আল্লাহর স্বভাব। আল্লাহ পাক যেহেতু খানাদানা খান না, আল্লাহর স্ত্রী পুত্র নেই, এজন্য যে ব্যক্তি আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহর স্বভাব না খেয়ে থাকাকে অবলম্বন করে, সে যেন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। রমজানের যে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা রমজানের উদ্দেশ্যকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের রমজানের ট্রেনিং গ্রহণ করা হইল, কিন্তু ট্রেনিংয়ের ফলাফল, এটার পথ নির্দেশনা আমরা দিতে ব্যর্থ হব। রমজানের প্রশিক্ষণ ছিল আল্লাহওয়ালা হওয়া, মুত্তাকি হওয়া। আর এই রমজানের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে চাইলে আমরা যেন সারা বছর প্রত্যেক মাসে কিছু রোজা রাখতে পারি। এই জন্য হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন
মান সামাস রমাজান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল বা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা মাস সারা বছর সওয়াব পাইল রমজানের রোজার। এজন্য রমজানের রোজার ধারাবাহিকতা যাতে রক্ষা পায়, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসেও 6টি রোজা রাখতে বলেছেন। এই 6টি রোজা আমরা একসাথেও রাখতে পারি, ভিন্ন ভিন্ন রাখতে পারি। দুই ধরনের মতামত এসেছে, আমরা দুই মতামতের উপরে আমল করতে পারি। একটি হইল একসঙ্গে রাখলাম 3টা, 13, 14, 15 শাওয়ালের আইয়ামুল বীজের রোজাও হয়ে গেল, শাওয়ালের 3টা রোজাও হয়ে গেল। আর বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখলাম, তাহলে এমনে হাদিস শরীফে আছে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা সুন্নত, তাহলে আমরা সুন্নতের সওয়াবও পেয়ে গেলাম, পাশাপাশি শাওয়ালের 3টা আর 6টা রোজাও আদায় হয়ে গেল। অনেকে জুমার দিনে রোজা রাখে, এটা হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। আসলে জুমার দিন হইল সপ্তাহের ঈদের দিন, এজন্য জুমার দিনে একটু ভালো খাবার দাবার খাওয়া, পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে খানা খাওয়া, জুমার নামাজ আদায় করা, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা, এটা জুমার নামাজের মূল উদ্দেশ্য। জুমা শব্দের অর্থ হলো একত্রিতকরণ। যেহেতু জুমার দিনে আমরা সবাই একত্রিত হই, যে যেখানেই থাকুক জুমার নামাজে একত্রিত হয়, আর একত্রিত হওয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পায়, পাড়াপড়শির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ঈদের দিনেও যেমন সবার সঙ্গে দেখা হয়, জুমার দিনেও সবার সঙ্গে মোটামুটি দেখা হয়। এই জন্য জুমার দিনে রোজা না রাখাটা উত্তম। কিন্তু আমাদের দেশের মানুষ জুমার দিনকে রোজার দিন পালন করতে পছন্দ করে। তারা চিন্তা করে জুমার দিন একটা পবিত্র দিন, ভালো দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিনে রোজা রাখলাম। এটা আসলে কোরআন হাদিসের পক্ষ থেকে উৎসাহিত করা হয়নি। তবে জুমার দিন রোজা রাখলে গুনাহ হবে না, বা রোজাও আদায় হয়ে যাবে, সব ঠিক হবে, কিন্তু এটা পছন্দনীয় নয়। যাই হোক, রমজানের যে মূল শিক্ষা ছিল সেটা ছিল তাকওয়া। তাকওয়ার দ্বারা একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সুফিয়ায়ে কেরাম, আধ্যাত্মিকতার পথের পথিক আলেমগণ 7টি উপদেশ দিয়েছেন। কোন ব্যক্তি যদি তার জীবনে 7টি উপদেশ, 7টি পদক্ষেপ, 7টি কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে এই লোকটা আল্লাহওয়ালা হয়েই মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ, এবং এই লোকটা মুত্তাকি হিসাবে গণ্য হবে। এই লোকটা আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে। এই 7টি পদক্ষেপের প্রথম পদক্ষেপ হলো তওবা। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই 7টি পদক্ষেপ আলোচনা করব, যেন আমরা রমজানের শিক্ষাটাও ধরে রাখতে পারি, পাশাপাশি আল্লাহওয়ালাও হয়ে যেতে পারি। প্রথম পদক্ষেপের নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাবা ইয়াতুবু তাওবাতান, এ শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। আর ইস্তেগফার বলা হয় মুছে দেওয়া। গফারা ইয়াগফিরু, যেখান থেকে আল্লাহ পাকের একটি নাম হলো গফফার, গফুর, সেই শব্দ থেকে এসেছে ইস্তেগফার। বিষয়টা একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে। এক ব্যক্তি যাবে ঢাকায়, ভুল করে সে রংপুরের গাড়িতে উঠেছে। এখন মোকামতলা যাওয়ার পরে কন্ট্রাক্টর বলতেছে যারা মোকামতলায় নামবেন নামেন। তো বেচারা বলতেছে, আরে ভাই আমি তো মোকামতলা যাব না, আমি তো যাব ঢাকা।
তখন এই লোকটার কাজ হবে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যাওয়া। যত দেরি করবে গাড়ি থেকে নামতে, তত সে ঢাকার থেকে দূরে চলে যাবে। যত বিলম্ব করবে তত সে রংপুরের কাছে যাবে, ঢাকার থেকে দূরে চলে যাবে। তওবাটাও এরকম। যখন কোনো মানুষ বুঝতে পারে যে আমার গুনাহ হয়ে গেছে, আমি ভুল পথে আছি, আমি অন্যায় পথে আছি, সঙ্গে সঙ্গে সেই অন্যায় থেকে নিজেকে বিরত রাখার নাম তওবা। সঙ্গে সঙ্গে এই গাড়ির থেকে নেমে যাওয়ার নাম হলো তওবা। এই জন্য তওবা এর শাব্দিক অর্থ হলো ফিরে আসা, আর ইস্তেগফার হলো মুছে দেওয়া। তো যখন কোনো মানুষ তওবা করে অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসে, ফিরে আসার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, আমি ভুল করে ভুল গাড়িতে উঠেছিলাম, ভুল করে ভুল জায়গায় রওনা হয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার। আর গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে চলে আসা, গুনাহ থেকে নিজেকে বিরত করে দেওয়ার নাম হলো তওবা। এই জন্য তওবা আর ইস্তেগফার এক নয়। তওবা হলো আমি গুনাহ থেকে ফিরে আসলাম, গুনাহ থেকে নেমে গেলাম, আমি ভুল গাড়িতে উঠেছি, এই গাড়িতে আমি আর থাকবো না। কারণ যাবেন ঢাকায়, উঠেছেন রংপুরের গাড়িতে, যতই বিলম্ব হবে ততই আপনার সময় নষ্ট হবে এবং ঢাকার থেকে দূরে চলে যাবেন। একই রকম ভাবে যে ব্যক্তি গুনাহের গাড়িতে উঠেছে, সে যত তওবা করতে দেরি করবে তত সে জান্নাত থেকে দূরে চলে যাবে। আর যত তাড়াতাড়ি গুনাহের গাড়ি থেকে নেমে যাবে তত তাড়াতাড়ি সে নতুন গাড়িতে উঠে আবার ঢাকার পথে রওনা হবে। এই জন্য হাদিস শরীফে আছে, আত-তাইবু আনিজ যামবি, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, কামান লা যামবা লাহু, লোকটা এমন হয়ে গেল যেন তার কোনো গুনাহ আর ছিল না। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়াতে মানুষ অপরাধ করলে অপরাধের শাস্তি পাওয়ার পরে শাস্তিটাই তার জন্য প্রাপ্য, কিন্তু শাস্তির পাশাপাশি তাকে আর কেউ পুরস্কার দিবে না। কিন্তু আল্লাহ পাকের বিধান হইল, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ তো মাফ করেই দিবেন, বরং যে পরিমাণ গুনাহ করেছিল সেই পরিমাণ অনুশোচনা থাকার কারণে, সেই পরিমাণ আফসোস থাকার কারণে ওই পরিমাণ গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন। বাদদালতু সাইয়্যাত বিল হাসানাত, হাদিস শরীফে আছে, আমি তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। কেন এই সওয়াবটা দেওয়া হবে গুনাহের পরিবর্তে? কারণ সে যে অনুশোচনা করেছে, সে যে আফসোস করেছে, দুঃখ প্রকাশ করেছে, সে যে মনে মনে ব্যথিত হয়েছে, এ কারণে ওই গুনাহ পরিমাণ ব্যথিত হওয়ার কারণে ওই গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য চারটে জিনিসের নাম তওবা। এক নম্বরে হইল অনুশোচনা করা, গুনাহের উপরে খুশি না থাকা। গুনাহ বহু রকমের গুনাহ আছে, সমস্ত গুনাহকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ গুনাহ হইল হক্কুল ইবাদ, বান্দার সাথে সম্পৃক্ত। কোন বান্দার আমি গীবত করেছি, কোন মানুষের আর অর্থ আত্মসাৎ করেছি, কারো হক আদায় করিনি, কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কারো সঙ্গে মারামারি করেছি, ঝগড়া করেছি, হিংসা করেছি, এগুলো হক্কুল ইবাদ, বান্দার সাথে সম্পৃক্ত। আর এক ধরনের গুনাহ হলো হক্কুল্লাহ, আল্লাহর হক আদায় না করার সাথে সম্পৃক্ত। যেমন আমি নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছিল হজ করি নাই, এটা আল্লাহর হক নষ্ট করেছি। এই জন্য চারটে জিনিসের নাম তওবা। এক নম্বরে হলো অনুশোচনা। এই যে মানুষ অনুশোচনা করে, এই অনুশোচনা হয় হইল মানুষের একটা নফস আছে, এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। তিনটা নফস আছে, প্রবৃত্তি, খায়েশাত
একটা নফসের নাম হলো নফসে আম্মারা, অর্থাৎ যে নফস, যে প্রবৃত্তি গুনাহের প্রতি মানুষকে অগ্রসর করে, উদ্বুদ্ধ করে, গুনাহের প্রতি আকর্ষণ করে, এই নফসের নাম হলো নফসে আম্মারা। মানুষের ভিতরে আল্লাহ এই নফস দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষ স্বভাবগতভাবে গুনাহ করবে। শুধু গুনাহ করবে না নবীগণ, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। বরং সাহাবায়ে কেরামের কিছু কিছু গুনাহ আমাদের জন্য শিক্ষণীয় কারণ হয়েছে। যেমন যে ব্যক্তি প্রথমে বিষ খেয়েছে সে কিন্তু মানুষের উপকার করেছে। বিষ খাইলে যে মানুষ মারা যায় এটা তো মানুষ জানতো না। দুনিয়াতে যে ব্যক্তি প্রথম বিষ পান করলো সে লোকটা যদিও ভুল করেছে, কিন্তু পাশাপাশি মানুষের উপকারও করে দিয়েছে। সেটা হলো যে মানুষ বুঝলো যে এইটার নাম বিষ, এটা খাইলে ক্ষতি হয়। সাহাবায়ে কেরামের যে ভুল হয়েছিল এই ভুলটাও কিছুটা প্রথম বিষ খাওয়ার মতো, যে সাহাবায়ে কেরামের যে অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, এর দ্বারা আমরা শিখতে পেরেছি গুনাহ হওয়ার পরে কি করতে হয়। যেমন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি বনু নজিরের সঙ্গে তার সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি গোত্র বনু নজিরকে আক্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন এটা আকারে ইঙ্গিতে ইশারায় আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ইহুদি গোত্র বনু নজিরকে জানিয়ে দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ পাক জিবরিল ফেরেশতার দ্বারা নবীকে আবার জানায় দিয়েছে যে, হে নবী, আপনার এক সাহাবী আবু লুবাবা, সে আপনি যে বনু নজির গোত্রকে আক্রমণ করবেন, যুদ্ধ চালাইবেন, তাদেরকে বহিষ্কার করবেন মদিনা থেকে, এই গোপন খবরটা সে ইশারা ইঙ্গিতে বলে দিয়েছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু লুবাবাকে ডাকলেন, ডেকে বললেন, আবু লুবাবা, তুমি কি এই কাজটা করেছো? যেহেতু আবু লুবাবার সাথে ইহুদি গোত্র বনু নজিরের সম্পর্ক ছিল, আর মানুষের স্বভাব হইল যার সঙ্গে যার সম্পর্ক থাকে তার সঙ্গে মনের কথাটা বলে দেয়। যার সঙ্গে যার সম্পর্ক থাকে তার সঙ্গে সে আলাপ করতে, গল্প করতে করতে অনেক সময় গোপন কথা বলে দেয়। এই জন্য দেখবেন যার সঙ্গে আপনি মিশবেন সে আস্তে আস্তে তার পরিবারের কথা, আত্মীয় স্বজনের কথা, ব্যবসা বাণিজ্যের কথা আস্তে আস্তে আপনাকে বলতে শুরু করে। এটা মানুষের স্বভাব। এই জন্যই তো যে ব্যক্তি যত বেশি আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তার কথাবার্তা তত বেশি আল্লাহর সাথে হবে। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিগণ যারা, বুজুর্গ যারা, তারা দিনের অধিকাংশ সময় আল্লাহর সাথেই কথা বলে। তার যখন যেটা দরকার সে আল্লাহর কাছে চায়। এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। এক সাহাবীর জুতার ফিতা ছিঁড়ে গেছে, সে দোয়া করতেছে, আল্লাহ আমার জুতার ফিতা ভালো করে দেন। আর এক সাহাবী শুনে হাসতেছে আর নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমকে আল্লাহর কাছে জুতার ফিতা ঠিক করার জন্য দোয়া করে। নবী আলাইহিস সালাম খুশি হয়ে বলছেন, সে তো তার জীবনের সব প্রয়োজন আল্লাহকেই বলে, এই জন্য জুতার ফিতার কথাটাও আল্লাহকে না বলে থাকতে পারে নাই। এই জন্য যার সঙ্গে যার সম্পর্ক গভীর হয় সে তার সঙ্গে তার জীবনের সব কথাবার্তা বলে। আমরা আর আপনি চিন্তা করে দেখেন তো, আমরা আমাদের বন্ধু বান্ধবকে যে পরিমাণ মনের কথা খুলে বলি সেই পরিমাণ মনের কথা তো আল্লাহকে বললাম না। কোন মানুষ যদি তার মনের দুঃখ, বেদনা, হাসি, কান্না, চাহিদা, কষ্ট সব কিছু আল্লাহকে বলতে শুরু করে, তাহলে দুনিয়াতে তাকে আটকানের মতো, প্রতিরোধ করার মতো কোনো শক্তি আর থাকবে না। এই জন্য একটা দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাওল মানে সামর্থ্য, কুওয়াত মানে শক্তি, বা হাওল মানে উপায়। লা হাওলা, আমার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো মাধ্যম নাই, কোনো প্রসঙ্গ নাই, কোনো উপসর্গ নাই, কোনো মাধ্যম নাই। লা হাওলা, কোনো উপায় নাই।
উপায়ও নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তিও নাই। এই জন্য হাদিস শরীফে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি ধনভাণ্ডার। কেন এই কথা বলছেন নবী আলাইহিস সালাম? কারণ যে মানুষ মনে করে আমার কোনো উপায় নাই আল্লাহ ছাড়া, আমার কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া, এই লোক তো জান্নাত না পেয়ে থাকতে পারে না। এজন্য হাদিস শরীফে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের ধনভাণ্ডারের একটা ধনভাণ্ডার। এজন্য বন্ধুরা আমার, তওবার 1 নাম্বার কথা হলো অনুশোচনা, যে আমি ব্যথিত, আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি অপমানিত। আর এই যে মানুষ নিজেকে অপমানিত মনে করে, এটা নফসে লাওয়ামার কারে মনে করে। লাওয়ামা শব্দের অর্থ হলো ভৎসনা করা। লামা ইয়ালুমু লাওমাতান মুলামাতান, অর্থাৎ নিজেকে নিজে ভৎসনা করা, নিজেকে নিজে গালি দেওয়া, নিজের উপরে নিজে আফসোস করা, এটার নাম লাওয়ামা। নফস হলো 3টা। একটা নফসের নাম হলো নফসে আম্মারা, যা মানুষকে গুনাহের দিকে উৎসাহিত করে। এটা মানুষের স্বভাবের ভিতরে আছে, মানুষ গুনাহের দিকে ধাবিত হবেই, এটাই মানুষের স্বভাব। কিন্তু ওই মানুষটা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে নিজের প্রতি নিজেকে ভৎসনা করে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের প্রতি নিজে অনুশোচনা করে, আফসোস করে, দুঃখ করে, যায় আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। যখন মানুষ গুনাহ হওয়ার পরে আফসোস করে, আর এই আফসোসের নাম তওবা। যখন মানুষ গুনাহ হয় আফসোস করে, গুনাহ হয় আফসোস করে, গুনাহটা ছেড়ে দেয়, তখন আস্তে আস্তে তার প্রবৃত্তি, তার নফস, তার খায়েশাত, তার নফস এমন একটা নফসে পরিণত হয় যেটার নাম নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ কোরআনে এটা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। অর্থাৎ নফসে মুতমাইন্না কখন হবে? গুনাহ করার পরে তওবা করলে নফসে মুতমাইন্না হবে। আর নফসে মুতমাইন্না হওয়ার পরে কি হবে? অন্তরে শান্তি আসবে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। প্রশান্ত হৃদয় মানে গুনাহ করছিলা কিন্তু অনুশোচনা করে, দুঃখ প্রকাশ করে, আফসোস করে গুনাহটা ছেড়ে দিছো। যেই না গুনাহটা ছেড়ে দিছো, আমি আল্লাহ তোমার দিলের ভিতরে একটা শান্তি ঢুকায় দেব। এই জন্য কোনো গুনাহগার শান্তিতে নাই। সমস্ত পাপী মানুষ অন্তরের দিক থেকে অশান্তিতে আছে। একজন মানুষ হিংসার গুনাহ করে, এ বেচারা তো হিংসায় জ্বলতেছে। একজন মানুষ অহংকার করে, সেও বিপদে আছে, কারণ মানুষ তার প্রশংসা না করলে তার মন ছটফট করে। অহংকারী মানুষকে যদি কেউ বলে যে ভাই এটা একটা পোশাক গায়ে দিয়েছেন আপনি, এটা হইলো, তো মনে কষ্ট পাবে। আর যদি বলেন যে ভাই সেই সুন্দর জামা গায়ে দিয়েছেন, এই ঘড়িটা তো সেই সুন্দর ঘড়ি, কোন ব্র্যান্ডের ঘড়ি ভাই? ভাই আপনি যে সেন্ট ব্যবহার করছেন, আতর ব্যবহার করছেন, এটা কোন ব্র্যান্ডের ভাই? আরে খুশি। আর যদি কেউ তার প্রশংসা না করে, অখুশি। তাহলে অহংকারী ব্যক্তি কিন্তু নিজে নিজে অশান্তিতে আছে যতক্ষণ কেউ তার প্রশংসা না করে। এজন্য হারাম টাকা উপার্জন করেছে, সেও অশান্তিতে আছে। এই জন্য হাদিস শরীফে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়েছে। এই জন্য বন্ধুরা আমার, তওবা করার শর্ত 4টি। 1 নাম্বার হইল আমি লজ্জিত, আমি অপমানিত, আমি দুঃখিত, আমি ব্যথিত, আমি গুনাহ করে ভুল করছি। 2 নাম্বারে গুনাহটা এখনই আমি ছেড়ে দিলাম, গুনাহটা এখনই আমি ছেড়ে দিলাম।
তিন নম্বরে আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। কয়টা গেল? তিনটা। আবার বলি, তওবা শুধু মুখে মুখে তওবা করলে তওবা হয় না। আমরা অনেক সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, এটার 2 পয়সার দাম নাই। নামাজের পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এর পরে যায় দোকানে গিয়ে বইসা ধোকা দিচ্ছে, মাপে কম দিচ্ছে, ভেজাল বিক্রি করতেছে, মিথ্যা কথা বলতেছে, গীবত করতেছে। এর ইস্তেগফারের কোনো দাম নাই। এটা প্রশ্ন হতে পারে যে নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ কেন পড়ি? নামাজ তো আর গুনাহের কাজ না, কারণ গুনাহের কাজের পরে না আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। আমরা নামাজ তো সওয়াবের কাজ, এরপরে আবার আস্তাগফিরুল্লাহ পড়লাম। কিতাবের ভিতরে লিখেছে যে আসলে নামাজ যেভাবে পড়া দরকার ছিল, যে খুশু নিয়ে, যে আত্মার উপস্থিতি নিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে যে নামাজ পড়ার কথা ছিল, এভাবে নামাজ পড়তে পারি নাই। এই জন্য নামাজের পরে ইস্তেগফার করতেছি। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা আমাদের নামাজ কি খুশুর সঙ্গে পড়তে পারি? কোথায় দৌড়াইতেছি, কোথায় দৌড়াইতেছি। 2 রাকাত নামাজের ভিতরে একবার চলে গেলাম সাত মাথা, একবার মিষ্টির দোকান, একবার আত্মীয় স্বজনের বাড়িতে, ঠিক কিনা? আর জুমার দিনে তো আমাদের কাজ বেশি। এখন ঈদের পর অনেকের জুমার নামাজের পরে দাওয়াত আছে কিনা, যে নামাজ পড়ে দাওয়াত খেতে যাবে। এখন নামাজের ভিতরে সে চিন্তা করতেছে কয় কেজি মিষ্টি নিই, 2 কেজি না 1.5 কেজি, 2 কেজি না 1.5 কেজি। মিষ্টি কয় টাকা নিব, কালো মিষ্টি না সাদা মিষ্টি, এটা চিন্তা করতেছে। আবার চিন্তা করতেছে এই মিষ্টি কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম, এত দাম। এই ভাবনা ভাবতে ভাবতে সালাম ফিরাই দিয়েছে ইমাম সাহেব, নামাজ শেষ। নামাজ হইল। এই জন্য হাদিস শরীফে আছে, রুব্বা মুসাল্লিন ইউসাল্লুনা লা সালাতা ইল্লা ওয়া হুম কাইমুন। বহু নামাজি নামাজ পড়ে, এরা আসলে নামাজ পড়ে না, এরা দাঁড়ায় হয়ে আছে। এরা দণ্ডায়মান হয়েছিল কিছুক্ষণ, আসলে নামাজে ছিল না। আল্লাহ আমাদেরকে সঠিক নামাজের তৌফিক দান করুক, বলুন আমিন। সঠিক নামাজের তৌফিক ওই সময় হবে যদি আমি আল্লাহর জিকিরে অভ্যস্ত হই। নামাজের বাইরে যদি বেশি বেশি জিকির করি, নামাজের বাইরে যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, তাহলে এটার প্রভাব নামাজের ভিতরেও পড়বে। এই জন্য এটা ম্যাগনেটিক সিস্টেম। নামাজের ভিতরে তো আল্লাহকে স্মরণ করাই হচ্ছে, এটার প্রভাব নামাজের বাইরে পড়বে। আবার নামাজের বাইরের জিকিরের পরিস্থিতিটা নামাজের ভিতরে প্রভাব ফেলবে। এই জন্য আমি বলি, একটা গাড়িতে এসি চালিয়ে দেওয়া হয়েছে, 2টা কাজ করতে হবে, এসিও চালাইতে হবে, জানালাগুলো বন্ধ করতে হবে। আপনি এসি চালায় দিয়ে জানালা খোলা রাখছেন, তাইলে কিন্তু গাড়িটা ঠান্ডা হবে না। আবার জানালা বন্ধ করছেন, এসি চালান নাই, তাহলে মহা বিপদে পড়বেন, গরম হয়ে যাবে। 2টা কাজ করতে হবে, এসিটাও চালু করতে হবে, আবার গাড়ির জানালাগুলো বন্ধ করতে হবে। ঠিক নামাজ হলো এসির মতো। আমরা যখন নামাজ পড়ি, অন্তরের ভিতরে একটা আল্লাহর মহব্বতের ঠান্ডা বাতাস তৈরি হয়। যখন কোরআন তেলাওয়াত করি, দিলের ভিতরে একটা ঠান্ডা বাতাস তৈরি হয়, সকিনা তৈরি হয়। কিন্তু কানের দরজা বন্ধ করলাম না, এই কান দিয়ে গীবত শুনতেছি। জবানের দরজা বন্ধ করলাম না, জবান দিয়ে মিথ্যা বলতেছি, হারাম খাইতেছি। চোখের দরজা বন্ধ করলাম না, চোখ দিয়া গুনাহের জিনিস দেখতেছি, বেগানা মহিলা দেখতেছি। এই জন্য নামাজ পড়ার পরে আমাদের চোখের দরজাটা বন্ধ রাখতে হবে, যেন বেগানা কোনো মহিলার দিকে নজর না যায়। কানের দরজাটা বন্ধ রাখতে হবে, যেন কোনো মিথ্যা কথা, গীবতের কথা, অন্যায় কথা, গান বাজনার কথা না শুনি। জবানের দরজাটা বন্ধ রাখতে হবে, যেন জবান দিয়ে মিথ্যা না বলি, অশ্লীল কথা না বলি, জবান দিয়ে হারাম না খাই, তাহলে নামাজের উপকারটা পাবেন। এই জন্য কোরআন শরীফে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। পরের আয়াতটা আর কেউ বলে না। অধিকাংশ মানুষ অতটুকু আয়াত বলে চুপ হয়ে যায়, কিন্তু পরের শব্দটার সঙ্গে এই আয়াতের পূর্ণাঙ্গ অর্থ জড়িত আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল অশোভন কাজ থেকে বিরত রাখে। এটি আয়াত শেষ না হয়নি, আয়াতের আরেকটা অংশ আছে, সেটা হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির কিন্তু অনেক বড় বিষয়। এর মানে হলো আপনি নামাজের পরও আল্লাহর জিকির চালায় যেতে হবে।
এই জন্য হাদিস শরীফে আছে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটা তাসবিহ ফাতেমি বলে। এই তাসবিহ ফাতেমির সওয়াব তো অসংখ্য সওয়াব। একটা গোলাম আজাদ করার চাইতে বেশি সওয়াব। কয় মিনিট লাগে? আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে কতটুকু সময় লাগে? হাদিস শরীফে আছে যে ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পড়লো, সে যদি আগামী নামাজ আসার আগে আগে মারা যায়, সে জান্নাতের মৃত্যু হবে। কত ফজিলত! অথচ নামাজের পরে আমাদের আয়াতুল কুরসি পড়ার সময় নাই। নামাজের পরে আমাদের 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার সময় নাই। হাদিস শরীফে আছে নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে হাতে ফু দিয়ে শরীরটা মুছে নাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাইবা। সারাটা দিন তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য বন্ধুরা আমার, নামাজের পরে আমরা যেমন আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহু আকবারও পড়ি। এইজন্য হাদিস শরীফে এটাও আছে যে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ো আর আল্লাহু আকবার পড়ো। যাই হোক, তওবার জন্য 4টে জিনিস দরকার। 1 নম্বরের জিনিসের নাম হলো অনুশোচনা। আর এই অনুশোচনা যখন তৈরি হয় তখন মানুষ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মানুষ যখন, যার অনুশোচনা যত বেশি, তার গুনাহগুলো তত বেশি সওয়াবে পরিণত হবে। 2 নম্বরে হলো গুনাহটা আমি ছেড়ে দিলাম, গাড়ি থেকে নেমে গেলাম। গুনাহের গাড়িতে উঠছিলাম, এই গাড়িতে আর থাকবো না। নামো, তাড়াতাড়ি নামো। মোকামতলা চলে গেছো, আরেকটু বেশি চলে গেলে গাইবান্ধা চলে যাব, ঢাকার থেকে দূরে চলে যাব, তাড়াতাড়ি গাড়ির থেকে নামো, এই গুনাহ থেকে নামো। 3 নম্বরে এই ভুল আর আগামীতে করব না, বুঝে শুনে গাড়িতে উঠবো। যে ব্যক্তি একবার ভুল করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রংপুরের গাড়িতে উঠেছে, সে ভবিষ্যতে টিকিট কাটার সময় হিসাব করবে যে ভাই এটা কোথাকার গাড়ি, রংপুরের না ঢাকা, কয়টার সময় ছাড়বে, চিন্তা ভাবনা করে সে টিকিট কাটবে। এই জন্য তওবার 3 নম্বর শর্ত হলো সতর্ক থেকে ভবিষ্যতে এই ভুল যেন আর না হয়। 4 নম্বরে যদি গুনাহটা বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, বান্দার কাছে হকটা পৌঁছে দিতে হবে। যেমন স্ত্রীর মোহরানা দেয় নাই, এটা বাংলাদেশের অধিকাংশ স্বামীদের এই পরিস্থিতি। 40 বছর 50 বছর সংসার করে ফেলছে, আজও পর্যন্ত মোহরানা দেয়নি, আজও পর্যন্ত মোহরানা দেওয়ার কোনো নিয়ত করেনি। সে বলতেছে বউকে তো বাড়ি কিনে দিছি। আচ্ছা, কিনে দিয়েছেন, মোহরানা নিয়তে দেন। আপনি স্ত্রীকে যদি মোহরানা নিয়তে দেন তাহলে মোহরানা আদায় হবে। স্ত্রীকে গহনা কিনে দিছেন, মোহরানার নিয়তে দেয়নি, এমনি দিছে, লস করলেন আপনি। স্ত্রীকে যখন গহনা কিনে দিলেন, এটা মোহরানার নিয়তে দিয়ে দেন, মোহরানা আদায় হয়ে গেল, সওয়াবটা পেয়ে গেলেন। বোনের সম্পত্তির ভাগ দেয়নি, হাজার হাজার মানুষ আছে, মার্কেটে দোকান আছে, গ্রামে জমি আছে, বোনদেরকে গ্রামের জমি দিছে, মার্কেটের ভাগ দেয়নি। সারা জীবন রোজা রেখেও লাভ হবে না, সারা জীবন হজ করেও কোনো লাভ হবে না। আহা, এই জন্য তওয়াফ করার সময় 6ষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না বাইনাকা ওয়া বাইনি হুকুকুন কাসীরা। হে আল্লাহ, তোমার মাঝে আর আমার মাঝে অনেক হক আছে। কিছু হক আছে বান্দার সাথে সম্পর্ক, যেগুলো বান্দার সাথে সম্পর্ক সেগুলো তুমি আদায় করার তৌফিক দান করো। আর যেগুলো তোমার সাথে আমার সম্পর্ক, এগুলো তো আমি ঠিক মতো আদায় করতে পারবো না, পারিও না, তুমি দয়া করে এগুলো মাফ করে দাও। এই জন্য যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, তওয়াফের 6ষ্ঠ তওয়াফে এই দোয়াটা আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য তওবার শর্ত 4টা। 1 নম্বরে হলো অনুশোচনা, 2 নম্বরে হলো গুনাহটা এক্ষুনি ছেড়ে দিলাম, 3 নম্বরে ভবিষ্যতে আর গুনাহটা করব না, 4 নম্বরে 2 ভাগ হয়ে গেল, বান্দার সাথে আল্লাহর সাথে। বান্দার সাথে সম্পৃক্ত হক আমি বান্দাকে দিয়ে দিব। এখন অনেকে ঘুষ খাইছে, এটা কি করবে? ওই চাকরি জীবনে ঘুষ খাইছে, এখন তারে খুঁজে পাওয়া যায় না। আপনি যে পরিমাণ ঘুষ খেয়েছেন সেই পরিমাণ একটা অঙ্ক মনে মনে নির্ধারণ করে ওই পরিমাণ টাকা যার কাছ থেকে ঘুষ খাইছিলেন তার নিয়তে দান করে দিতে হবে। এটা সোজা কথা না। ঘুষ খায়া বিল্ডিং বানাইছেন, ঘুষ খায়া হজ করে এসে এখন পয়লা কাতারে নামাজ পড়েন, লাভ নাই।
আপনি যে ঘুষ খেয়েছেন, এই ঘুষের টাকা কি পরিমাণ খাইছেন এটা হিসাব করতে হবে। হিসাব করে ওই পরিমাণ টাকা যার কাছ থেকে ঘুষ খাইছেন, তারা তো মারা গেছে, তাদেরকে চিনেন না, তাদের কবরে যাতে এই টাকার সোয়াবটা পৌঁছে যায়, ওই নিয়তে এই টাকা দান করে দিতে হবে। এখন বলবেন হুজুর আমার কাছে টাকা নাই, বিল্ডিং বিক্রি করো, বিল্ডিং বিক্রি করে টাকা দাও, সমস্যা কি? হুজুর এটা কথা বললেন, বিল্ডিং বিক্রি করব। বহু মহিলা যাকাত দেয় না। যাকাত কিন্তু আল্লাহর হক না, যাকাত বান্দার হক। মহিলাদের গহনা আছে, 3 ভরি 2 ভরি 1 ভরি গহনা আছে, সাথে নগদ 2 টাকা থাকলে 1 টাকা থাকলে যাকাত এসে যাবে। কারণ বর্তমানে 86,000 টাকা হলে যাকাত আসে। 1 ভরি স্বর্ণের দাম 1 লাখের উপরে। অনেকে বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ ছাড়া তো যাকাত হয় না। এটা ভুল কথা। 7.5 ভরি স্বর্ণ ওই সময় যখন আপনার কাছে কোনো নগদ টাকা নাই, আর টাকাটা তো রূপা আর স্বর্ণের সংমিশ্রণ। 7.5 ভরি স্বর্ণ ওই সময় যখন আপনার কাছে কোনো নগদ টাকা নাই, কোনো ব্যবসার পণ্য নাই, কোনো রূপা নাই, তখন 7.5 ভরি শুধু স্বর্ণ আছে। আর যদি স্বর্ণও থাকে, নগদ টাকাও থাকে, অথবা ব্যবসার কোনো পণ্য থাকে, তাহলে সব যোগ দিয়া 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকা হলেই যাকাত দিতে হবে। এই জন্য তওবা হলো আল্লাহ ওয়ালা হওয়ার প্রথম পদক্ষেপ। এই জন্য জীবনকে গুছায় নিতে হবে। দেখেন জিন্দেগি বেশি দিন চলবে না। গত সপ্তাহে, এই তো গত ঈদের দিন ফুলতলা মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ হাবিবুর রহমান বেচারা ঈদের নামাজ পড়াইছে, সেমাই খাইছে, লাচ্চা খাইছে, বিকালবেলা বুকের ব্যথা উঠছে, রাতের বেলা মেডিকেল নিয়ে মরে গেছে। কালকে একজন বলল হুজুর আমাদের চেয়ে বয়সে অনেক কম, 40 বছর কেবল হয়েছে, সামান্য বুকে ব্যথা উঠছে, মেডিকেল নিচে মরে গেছে। এটাকে মৌতে ফুজা বলে, মৌতে ফুজা। নবী ইসলাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা। আল্লাহ হঠাৎ করে মৃত্যু থেকে আমি তোমার আশ্রয় চাই। কারণ একটা মানুষ বৃদ্ধ হবে, হালকা পাতলা অসুস্থ হবে, 70+ বয়স হবে, তখন বুঝবে যে আমার এখন চলে যাওয়ার সময়। 40 বছরের একটা যুবক ছেলে চলে যাবে, এটা তো তার জন্য স্বাভাবিক নয়। 35 বছরের একটা ছেলে হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, মরে গেছে। এটা মাউতে ফুজা বলে, হঠাৎ মৃত্যু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, যে আল্লাহ আমাকে হঠাৎ মৃত্যু দিবেন না। কারণ কি? হঠাৎ মৃত্যু দিলে আমি তো তওবা করার সুযোগ পাবো না, আমি তো হকুল ইবাদ দিয়ে দেওয়ার সুযোগ পাবো না, আমি তো বান্দার হক পৌঁছায় দেওয়ার সুযোগ পাবো না। অতএব আপনি আমাকে হঠাৎ মৃত্যু দিয়েন না। আল্লাহ পাক আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। এই জন্য আসুন, 1 নম্বরে তওবা। তওবা একটা মানুষকে আল্লাহর রাস্তার পথিক বানায়। ঢাকায় যাবেন, আপনাকে ঢাকার গাড়িতে উঠতে হবে। আপনি আল্লাহওয়ালা হবেন, বুজুর্গ হবেন, আল্লাহর ওলি হইতে চান, মুস্তাজাবুদ দাওয়াত হতে চান, যে আপনার দোয়া আল্লাহ কবুল করুক, যদি হইতে চান, তাহলে আপনাকে প্রথমে তওবার গাড়িতে উঠতে হবে। আল্লাহ এই কথাই কোরআনে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, ওয়াস্তাগফিরু, এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। রব্বুল আলামিন আমাকেও তওবা করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে তওবার মাকাম হাসিল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।